শিশিরে শিশিরে শারদ আকাশে। নমস্কার, চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে। সামনেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই দুর্গোৎসব মানেই তো ভ্রমণ পিপাসু মানুষের মনটা উৎসুক হয়ে ওঠে সারা বছরের ক্লান্তি মেটাতে, অনাবিল আনন্দের খোঁজে বাইরে কোথাও বেরিয়ে পড়তে। তাই পুজো মানেই ভ্রমণ, পুজো মানেই আনন্দ, পুজো মানেই উৎসব। আমি শুরু করছি আমার ভ্রমণ সিরিজ পুজো, দুর্গা পুজো। আর বেশি দেরি নেই, এর মধ্যে আমি যে কোটি কভার করতে পারবো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন, কোথায় কিভাবে যাবেন, কোথায় থাকবেন, বাজেট কত রাখবেন, এসব নিয়েই আমি যতটা পারবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিওটা সঙ্গে থাকুন। আজকে শুরু করছি ত্রিপুরা ভ্রমণ দিয়ে। এই ত্রিপুরা ভ্রমণে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, বাজেট কত রাখবেন, এসব নিয়েই আজকের ভিডিও। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। যারা এই পুজোতে বেড়াতে যাব মনে করছেন, ত্রিপুরা ভ্রমণ করব মনে করছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বিস্তীর্ণ সাগর বেলা, উত্তাল তরঙ্গমালা, দৃষ্টিনন্দন পরিবেশ আর অপরূপ শিল্পশৈলী দিয়ে তৈরি দক্ষিণ ভারতের মন্দিরগুলোর টানে ভ্রমণ পিপাসু মানুষ ছোটে দক্ষিণ ভারত ভ্রমণে। আর আমরা উত্তর পূর্ব ভারত পাড়ি দিই তার সুন্দর অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। সম্পূর্ণ উত্তর পূর্বই যেন নৈসর্গিক সৌন্দর্যের খনি। পাহাড়, অরণ্য, ঝর্ণা, চা বাগান, কমলা লেবুর বাগিচা দিয়ে সাজানো সম্পূর্ণ উত্তর পূর্ব ভারত। কলকাতা থেকে বিমানে বা ট্রেনে আগরতলা আসতে পারেন। বাসে গুয়াহাটি থেকে 550 কিলোমিটারের জার্নি করে আসতে হবে আগরতলা। তবে বিমানে আসাই সবচেয়ে ভালো। ভাড়াগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ট্রেন নাম্বারও দিয়ে রাখবো, প্রয়োজন মতো দেখে নেবেন। এই ভ্রমণে আমরা রেখেছি 4 রাত 5 দিন। আগরতলায় হোটেলে পৌঁছে স্নান খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রথমেই চলে আসুন উজ্জয়ন্ত প্যালেসে। প্রাসাদটি মুঘল ও গথিক শিল্পশৈলীতে নির্মিত। তৈরি করেন মহারাজ রাধাকিশোর মাণিক্য। প্রাসাদ খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি। টিকিটের মূল্য ভারতীয় 10 টাকা, ফরেনার 100 টাকা। সন্ধ্যা 7টা15 থেকে 7টা40 অবধি এই 25 মিনিটের লেজার শো চলে প্যালেসের জগন্নাথ দিঘিতে। টিকিটের মূল্য মাথাপিছু 150 টাকা। এরপর দেখে নিলাম পুষ্পবন্ত প্রাসাদ বা কুঞ্জবন প্রাসাদ। 1917 সালে মহারাজা বীরেন্দ্র কিশোর এটি তৈরি করেন। বর্তমানে এটি জাতীয় মিউজিয়াম। এরপর চলে আসুন পুষ্পবন্ত প্রাসাদের পাশেই মালঞ্চ নিবাস। এই সুন্দর দ্বিতল বাড়িটি তৈরি করেন রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। এখানে বসেই রবীন্দ্রনাথ তার বিসর্জন নাটক রচনা করেন। এরপর দেখে নিন ত্রিপুরা স্টেট মিউজিয়াম। রবিবার ও সরকারি ছুটির দিন বাদে এটি খোলা থাকে 10টা থেকে 1টা30 ও বিকেল 2টো থেকে 5টা। এন্ট্রি ফি ভারতীয় 20 টাকা, ফরেনার 100 টাকা। এরপরে আমরা চলে এসেছিলাম পুষ্পবন্ত প্রাসাদের কাছেই প্রায় 3 একর জায়গা নিয়ে গড়ে ওঠা নেহেরু পার্কে। এখানকার প্রবেশ মূল্য 10 টাকা। খোলা থাকে সকাল 6:30 থেকে রাত্রি 10টা অবধি। এই স্থানগুলো দেখার পর 4:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আগরতলা থেকে 3 কিলোমিটার দূরে আখৌড়া চেকপোস্টের উদ্দেশ্যে। আমরা ওয়াঘা বর্ডারে গিয়েছিলাম, ওটা দারুণ হেভি লাগে। ওয়াঘা বর্ডারটা তো আরো ভালো। 10 ত্রিপুরা ভ্রমণে আমরা ছিলাম 10 জন। कलकत्ता से रिटर्न आने में दे देना, रिटर्न आने में वापस। হ্যাঁ, বাংলা আছে। ভারত বাংলাদেশ সীমান্তে এই চেকপোস্ট। প্রতিদিন বিকেল 5টার সময় দুই দেশের সীমান্তরক্ষীরা একসঙ্গে তাদের
পতাকা নামান। নামানোর পর একে অপরের সঙ্গে হাত মেলান। এই অনুষ্ঠানটি অপূর্ব। আপনারা ত্রিপুরা ভ্রমণে আসলে অবশ্যই এই জায়গাতে এসে অনুষ্ঠানটি দেখবেন। হ্যাঁ বাংলা আছে। এরপর একে একে দেখে নিন জগন্নাথ মন্দির, কংসের কারাগার, সন্ধ্যাবেলার ত্রিপুরা রাজবাড়ির রায়দিঘির লেজার শো। উজ্জয়ন্ত প্যালেস থেকে আখৌড়া চেকপোস্ট পর্যন্ত যে জায়গাগুলি দেখলেন তার জন্য একটা অটো ভাড়া করে নেবেন। ভাড়া পড়বে 400 থেকে 500 টাকা। আখৌড়া চেকপোস্টে ওই অটোকে ছেড়ে দেবেন। তারপর আবার যে কোনো অটো করে চলে আসবেন উজ্জয়ন্ত প্রাসাদ সন্ধ্যাবেলার দ্রষ্টব্য জিনিসগুলি দেখার জন্য। প্রথম দিন এই ছিল আমাদের প্রোগ্রাম। দ্বিতীয় দিন গাড়ি ভাড়া করে প্রথমেই আমরা চলে এলাম আগরতলা থেকে 186 কিলোমিটার দূরে ঊনকোটি। পাহাড়ের গায়ে খোদাই করা দেবদেবীর মূর্তিগুলি অনবদ্য। এখানকার শিবের মূর্তি বিশেষভাবে দ্রষ্টব্য। আমরা এরপর চলে এসেছিলাম ঊনকোটি থেকে প্রায় 85 কিলোমিটার দূরে জাম্পুই হিলস। আর জাম্পুর হিলস আগরতলা থেকে প্রায় 235 কিলোমিটার। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। একে বলা হয় চির বসন্তের দেশ। ত্রিপুরার একমাত্র হিল স্টেশন 3000 ফুট উচ্চ। এখানকার পাহাড় ঝর্ণা যেন প্রকৃতির অপরূপ সৃষ্টি। জাম্পুই হিলস ত্রিপুরা রাজ্যের উত্তর পূর্ব অংশের উত্তর ত্রিপুরা জেলায় অবস্থিত। জাম্পুই হিলস এবং ঊনকোটির জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। ঊনকোটি থেকে জাম্পুই হিলস বা আগরতলা থেকে জাম্পুই হিলস রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। প্রকৃতি যে কত সুন্দর হতে পারে তা দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে জাম্পুই হিলস। আর এখানে অবশ্যই এক রাত্রি আপনাকে কাটাতে হবে। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গিয়েছিলাম জাম্পুই হিলস। আগরতলা থেকে গাড়ি ভাড়া করে সোজা চলে আসুন ঊনকোটি। ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকা। আর ঊনকোটি থেকে জাম্পুই হিলস 1400 থেকে 1500 টাকা। রাত্রিবেলাটা জাম্পুই হিলস থেকে প্রাকৃতিক দৃশ্য অপরূপ। তাই আপনাকে অবশ্যই থাকতে হবে ভাংমুন গ্রামের সরকারি টুরিস্ট লজ ইডেন টুরিস্ট লজে। ত্রিপুরা ট্যুরিজমের পোর্টালে গিয়ে এই লজটি বুক করতে হয়। এটি আগে থেকে বুক করে যাওয়াই ভালো। তৃতীয় দিন সকাল সকাল ইডেন লজ থেকে বেরিয়ে পৌঁছে যান আগরতলা। আগরতলায় হোটেলে এসে স্নান করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে অটো ভাড়া করে একে একে দেখে নিন চতুর্দশ দেবতার মন্দির, হাভেলি মিউজিয়াম, এরপর হেরিটেজ পার্ক। কুঞ্জবন প্রাসাদের পাশেই 4 হেক্টর বিস্তৃত এই পার্ক মিনি ত্রিপুরা নামে পরিচিত। এটি যেন ত্রিপুরার ক্ষুদ্র সংস্করণ। বন দপ্তরের অধীনস্থ এই পার্ক খোলা সকাল 10টা থেকে 5টা। এখানকার প্রবেশ মূল্য 10 টাকা। ক্যামেরা থাকলে ক্যামেরা চার্জ পড়বে 20 টাকা। হেরিটেজ পার্ক মঙ্গলবার বন্ধ থাকে।
হেরিটেজ পার্ক দেখতে দেখতেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, আর এখানেই শেষ করেছিলাম আমাদের তৃতীয় দিনের ঘোরাঘুরিটা। পরদিন যাব ত্রিপুরেশ্বরী মন্দির। পরদিন সকাল সকাল স্নান সেরে চলে আসলাম ত্রিপুরেশ্বরী মন্দির। এটি উদয়পুর থেকে 3 কিলোমিটার দূরে, আর আগরতলা থেকে উদয়পুর 55 কিলোমিটার। ত্রিপুরেশ্বরী মন্দির 51 পীঠের অন্যতম পীঠ। কথিত আছে এখানে সতীর ডান পায়ের বৃদ্ধাঙ্গুল পড়েছিল। মায়ের মূর্তিটি কোষ্টি পাথরের। মন্দিরের চূড়া 75 ফুট উচ্চ। 1501 সালে মহারাজা ধনমাণিক্য মাতাবাড়িতে এই মন্দির প্রতিষ্ঠা করেন। ত্রিপুরা সুন্দরী মন্দিরের পূর্ব দিকে রয়েছে একটি লেক, কল্যাণ সাগর। এরপর আমরা চলে আসলাম মহারাজা গোবিন্দ মাণিক্যের তৈরি ভুবনেশ্বরী মন্দিরে। ত্রিপুরেশ্বরী মন্দির, ভুবনেশ্বরী মন্দির ঘুরে এবার আমরা চলে আসলাম রুদ্রসাগর বা নীরমহলে। রুদ্রসাগর লেকের বুকে গড়ে ওঠা এটি একটি প্রাসাদ। এটিকে বলা চলে লার্জেস্ট ওয়াটার প্যালেস অফ ইন্ডিয়া। রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য গ্রীষ্মাবাস হিসাবে 1930 সালে এটি নির্মাণ করেন। উদয়পুর থেকে প্রায় 30 কিলোমিটার ও আগরতলা থেকে প্রায় 53 কিলোমিটার দূরে মেলাঘরে অবস্থিত এই নীরমহল। এই প্রাসাদের প্রবেশ মূল্য 30 টাকা। নৌকা ভাড়া আসা যাওয়া জনপ্রতি 50 টাকা, ক্যামেরা 10 টাকা। এই প্রাসাদ খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। এদিন গাড়ি ভাড়া পড়ল 800 টাকা। পঞ্চম দিন সকাল সকাল স্নান সেরে আগরতলা থেকে 28 কিলোমিটার দূরে বিশালগড় জেলায় অবস্থিত সিপাহীজলা অভয়ারণ্যে চলে আসুন। অভয়ারণ্যে দেখে নিন চশমা বাঁদর। এখানকার প্রবেশ মূল্য 20 টাকা, ক্যামেরা 20 টাকা। খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। শুক্রবার অভয়ারণ্য বন্ধ। সিপাহীজলা থেকে বেরিয়ে আমরা চলে আসলাম 55 কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তে কসবা কালীবাড়িতে। আগরতলা থেকে এই মন্দিরটির দূরত্ব মাত্র 30 কিলোমিটার। এই মন্দিরটির নির্মাণ কাজ মহারাজ কল্যাণ মাণিক্যের আমলে শুরু হলেও কাজ শেষ হয় মহারাজা ধনমাণিক্যের আমলে। কালী মন্দির থেকেই দেখা যায় বাংলাদেশের রেলওয়ে লাইন, পাশেই কমলা সাগর। আমরা দেখতে পেলাম কমলা সাগরের ওপারে রেল লাইনের উপর দিয়ে বাংলাদেশের ট্রেন চলেছে। আপনারা এই স্থানে না আসলে বুঝতে পারবেন না এখানকার পরিবেশ কত মনোরম। এই ছিল আমাদের ত্রিপুরা ভ্রমণ গাইড। এরপর রাত্রিতে ফ্লাইট ধরে সোজা কলকাতা। ত্রিপুরা ভ্রমণের আদর্শ সময় সেপ্টেম্বর থেকে মার্চ মাস, তবে জুন জুলাইয়ে আসলে এখানকার আনারস খুবই সুস্বাদু। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় হোটেলের অভাব নেই। এখানে রয়েছে বিভিন্ন মানের ও দামের হোটেল। আগরতলার কিছু হোটেলের নাম ও ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আগরতলায় অনেক হোটেল রেস্টুরেন্ট পেয়ে যাবেন। তার মধ্যে শঙ্কর হোটেলের সর্ষে ইলিশ এবং পাবদা মাছের ঝোল বিখ্যাত। এবার ত্রিপুরা ভ্রমণের বাজেটটা একটু দেখা যাক। ফ্লাইট মোটামুটি 8000, হোটেল 2400, মিল টিফিন 3000, সাইট সিইং গাড়ি ভাড়া এবং অন্যান্য খরচ মোটামুটি 4600, টোটাল 18000 পার পারসন। ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে রাখবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে আমার ভিডিওটি বানানো সার্থক হবে। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে।
ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন। जिंदगी एक सफर